ওয়ান ওয়ে রোড তো আসলে কিছু করার থাকে না। ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার। গুরুজনরা চলে যাবে, এটাই বাস্তব। একদিন ওয়ান ওয়ে রোড তো আসলে কিছু করার থাকে না। আজকে আমি কথা বলছি, কালকে আমি চলে যাব, এটাই বাস্তব। এটাতে বিষণ্ণ হওয়ার কিছু নাই, কিন্তু বিষণ্ণতা তখনই পায় যে কিছু মানুষের হয় না, পৃথিবীতে আসে কিছু মানুষ চলে যাওয়ার পরও মানুষগুলি বেশি কষ্ট পায়। ওনাকে একদিন ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বললো যে না, তুমি আমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি আমাকে বাবা বলবা। তা সেখান থেকে আমি তাকে যখনই দেখা যায়, বাবা কী অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি। তো দীর্ঘ প্রায় 5-6 বছরের মধ্যে অতটা কানেক্টিভিটি ছিল না আমার। আন্টির কথা শুনেছি, আর আজকে ওনার চেয়ে একটু অল্প করে আন্টির কথাই বলবো। একটি মহিলা, যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন, জাভেদ সাহেবকে বিয়ে করার পরে 42 বছর সংসার করার পরে, আমি নারীদের উদ্দেশ্যে এই কথাগুলি বলবো। বিশেষ করে নারীরা, আপনারা একটু শুনে রাখেন, এরকম একটা জৌলুসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি, তার জৌলসতা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 42 বছর সংসার করার পর 18 বছর যাবৎ সে অসুস্থ, কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে, বড় করেছে। আন্টি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার, এই জন্যই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো আমাকে নিয়ে যাও। আসলে যেতে হবে, এটি তো বাস্তব। দু একজন মানুষ হয়তো বা বেঁচে আছে আমাদের যারা লিজেন্ড। আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় 95%ই চলে গেছে। এখন আমাদের যাবার পালা। এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন, আপনারাও একদিন যাবেন, এটি বাস্তব। কিন্তু জাভেদ আঙ্কেলের যে তার কিছু কর্মের কথা বলি, ভদ্রলোকের, ওনাকে একটা আলাদা একটা গড গিফটেড বিষয় দিয়েছিলেন। উনি যখন কোরিওগ্রাফার ছিলেন, উনি যখন টেকনিশিয়ান ছিলেন, আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে, মালিকা বানুর মতো ছবি করেছে। সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিলেন। আপনারা যদি আমাদেরকে স্টার বলেন, তাহলে আমি মনে করব ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার। ডেফিনেটলি দিব। আপনি রশি ধরে টাইনেন না, টানা বন্ধ করেন, মানে শর্টকাটের মধ্যে শেষ করি আমরা। আপনি একটি মানে ইলিয়াস জাভেদ স্যারকে নিয়ে কথা হচ্ছে, ওনার পর্যন্ত আমরা থাকি, রাইট? তো আরেকজনকে নিয়ে যখন কথা বলবো, তখন তার বিষয় নিয়ে কথা বলবো। তো উনি হচ্ছে আমাদের আইডল। একজন মানুষ চলে গেছে এবং জীবন দশায় উনি, আমার মনে হয়, লাইফ টাইম পাওয়া উচিত ছিল, আর সেটা পায়নি। আক্ষেপ তো আমাদেরও, ডেফিনেটলি আমাদের আক্ষেপ। খালি কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এই মানুষটাকে জীবন দশায় যে সম্মান দিয়েছেন, আপনি জান্নাতে ওরকমই সম্মান দান করবেন।